আমি 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 ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে টাকাগুলো নিয়ে এই ব্রিফকেসে ঢোকালাম। ব্রিফকেস আমি গাড়িতে রেখে গেছিলাম, লক করিনি। তাহলে কি কেউ গাড়ি থেকে টাকাগুলো চুরি করে নিল? অশোক যে ওই ব্রিফকেসটা নিয়ে ব্যাংকে গেছিল সেটা আমিও দেখেছি, নিজের চোখে দেখেছি। এতগুলো টাকা হঠাৎ কারা চুরি করলো? এটা কি সত্যি কোনো চুরি, নাকি এর পেছনে বড় কোনো পরিকল্পনা আছে? কি ব্যাপার শ্যামা, আপনি ঘুমোননি কেন? কাল সকালে হসপিটাল যেতে হবে তো। যাবো ছোট কর্তা, নিশ্চয় যাব, কিন্তু এতগুলো টাকা। শ্যামা, শ্যামা কি ভাবছেন আপনি? ও কালকে কেষ্টর অপারেশন, তাই টেনশন নিচ্ছেন নাকি? আচ্ছা ছোট কর্তা, আপনার কি মনে হয় এই চুরিটা কি সত্যি কোনো সামান্য চুরি? মানে না মানে আমার না বারবার করে মনে হচ্ছে যে চুরিটা না সামান্য চুরি হতেই পারে না, এর পেছনে নিশ্চয়ই কারোর কোনো উদ্দেশ্য আছে। এইসব আপনি কি বলছেন? কার উদ্দেশ্য থাকবে, কি উদ্দেশ্য থাকবে, আর হঠাৎ আপনি এসব কথা কেন বলছেন? আমি জানি না ছোট কর্তা, আমার কেন মনে হচ্ছে আমি সত্যি কিচ্ছু জানি না। আচ্ছা আপনার মনে আছে আমি আপনাকে বলেছিলাম যে খারাপ কিছু হওয়ার আগে আমার কৃষ্ণ আমাকে ঠিক জানান দেয়, আর ঠিক আজও আমার ভেতরে এটাই মনে হচ্ছে যে এটা সত্যি সামান্য কোনো চুরি নয়, আর টাকার লোভে পড়ে কেউ এই চুরিটা করেনি। যদি মেজদাদা সময় মতো টাকাটা হাসপাতালে না পৌঁছাতে পারে তাহলে আপনি রাগ করবেন, আর রাগ করে মেজদাদাকে দু কথা শোনাবেন, আর তারপরেই আপনাদের মধ্যে সম্পর্কটা খারাপ হতে পারে। হ্যাঁ ছোট কর্তা, এটাই ঠিক, আপনাদের মধ্যে সম্পর্কটা খারাপ করার জন্য। এটা তো আপনি সাংঘাতিক কথা বলছেন শ্যামা, আর আপনার সন্দেহকে আমি উড়িয়েও দিতে পারি না, কিন্তু চুরিটা কে করেছে, মানে প্রমাণ ছাড়া আমি কাকে দায়ী করব? এতগুলো টাকা কে চুরি করেছে, কোথায় থেকে চুরি করেছে, এগুলো তো জানা এতটা সহজ নয়। আচ্ছা মেজদাদার বড়দা তো পুলিশের কাছে গেছিলেন, তা ওনারা কিছু বলেননি? আর মেজদাদা তো বারবার করে বলেছে যে এই ঘটনাটা শুধুমাত্র ব্যাংকের আশেপাশেই ঘটেছে, তাহলে ব্যাংকের সামনে তো ক্যামেরা নিশ্চয়ই থাকবে, তো ওখান থেকে নিশ্চয়ই আমরা কিছু দেখতে পারবো, জানতে পারবো। হ্যাঁ শ্যামা, এটা আপনি ঠিক বলেছেন, ওখানে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা আছে, আর ওই ফুটেজগুলো যদি আমরা ট্র্যাক করতে পারি। কারেক্ট, আমি কালকে পুলিশের কাছে যাব আর ওদের বলবো সিসিটিভি ফুটেজ চেক করতে, তাহলে চোরকে ধরা ভীষণ সহজ হয়ে যাবে। ধরা না পড়লেও কিছু না কিছু তো আমরা নিশ্চয়ই জানতে পারবো। আপনি একদম ঠিক বলেছেন শ্যামা। যাকে এবার আপনি গিয়ে শুয়ে পড়ুন, আর চিন্তা করতে হবে না। চিন্তা তো আমার হচ্ছে ছোট কর্তা, আসলে আমি যে গ্রামের খুব সাধারণ একটা পরিবারের মেয়ে, আর এই 10 লক্ষ টাকা যে আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার, আর আমি কোনোদিনও ভাবতেই পারি না যে এতগুলো টাকা চুরি হয়ে যেতে পারে, আর তার থেকেও বড় কথা আপনার আর মেজদাদার মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, এটা যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না ছোট কর্তা, কিছুতেই না। আমার বারবার মনে হচ্ছে এর একটা বিহিত হওয়ার দরকার, আর যে এত বড় একটা অন্যায় করার সাহস পেয়েছে তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। শ্যামা, আমার কথা শোনো, এখন ওতলা হয়তো কোনো লাভ নেই, কাল আগে কেষ্টর অপারেশন ভালোভাবে হোক, তারপরে আমি নিজে পুলিশের কাছে যাব আর ওদের তদন্ত করতে বলবো। শুনুন না, এবার আপনি শুয়ে পড়ুন, আর আপনাকে চিন্তা করতে হবে না। গুড নাইট। টাকা চুরির পিছনে কি অন্য কারোর হাত থাকবে নাকি? সঙ্গে তো দিশা ছিল। আচ্ছা, চোর ব্রিফকেস থেকে টাকা চুরি করে ফাঁকা ব্রিফকেস রেখে চলে গেল, এই
পুরো বিষয়টার মধ্যে দিশা নেই তো? পামেলা, টাকাটা ঠিক মতো রেখেছিস তো? দিশা, ডোন্ট ওয়ারি, তোর টাকা আমি একদম ঠিকঠাক করে রেখেছি। বাট তোকে কিন্তু খুব তাড়াতাড়ি ডিসাইড করে ফেলতে হবে ওই টাকাগুলো নিয়ে তুই কি করবি। ইউ নো হোয়াট দিশা, আমার হাজব্যান্ড যদি একবার ওই টাকাগুলো দেখে ফেলে না, তাহলে আইল বি ইন ট্রাবল। সো প্লিজ ডু সামথিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। জানি জানি, চিন্তা করিস না, খুব শিগগিরই একটা ব্যবস্থা করবো টাকাটা কি করা যায়। ওকে দিশা, তাহলে আমি এখন রাখি, পরে কথা হবে। বাই বাই। না, টাকাটা সরিয়ে তো কোনো লাভই হলো না দেখছি। ভাবলাম অশোককে এমন খেপিয়ে দেবো যাতে ভাইয়ে ভাইয়ে একেবারে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, কিন্তু কোথায় কি, ধুর, লাস্ট পর্যন্ত সেই অশোকটা গলে গেল, স্টুপিড একটা। কিন্তু এখানে থেমে থাকলে তো চলবে না দিশা চৌধুরী। সামনেই বাড়িতে শ্যামার অনারের সাকসেস পার্টি, গেস্টরা আসবে, তার আগেই নেক্সট প্ল্যানটা করে ফেলতে হবে। এমন কিছু প্যাচ কষতে হবে যাতে সবার সামনে নিখিল আর অশোকের ঝগড়া লেগে যায়, গেস্টদের সামনে যাতে ভালো করে একটা সিন ক্রিয়েট হয়। মাসিমণি, হ্যাঁ, কি এত ভাবছো বলো দেখিনি? কিচ্ছু না, না, আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো যে এত কিছু করে দু ভাইয়ের মধ্যে বেশ একটা জব্বর ঝামেলা লাগিয়ে দেয়া গেল, কিন্তু দেখো শেষমেশ সেই আবার গলে জল। যা হবার তা তো হবেই মাসিমণি, আজ হয়নি কাল হবে। হ্যাঁ, সে তো বটে, তবে কাল অন্য কিছু হতে পারে, বলা যায় কি। মানে মানে আমি বলতে চাইছি কি জানো দিশা, এই যে এতগুলো টাকা চুরি হলো, কম টাকা তো নয়, তাহলে পরে সেই টাকাটা নিয়ে কোনো বড় রকম সিন ক্রিয়েট হতে পারে না কি? তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলবে? তুমি কি আজকাল আমাকে স্পষ্ট করে কিছু বলো দিশা? আমি বলতে চাইছি যে যেখান থেকে চুরি হলো, মানে যে স্পট থেকে, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না তো? না, তাহলে কিন্তু ভীষণ চাপ। হ্যাঁ, মানে খুব সহজেই প্রমাণ করা যাবে, দুয়ে দুয়ে চার করতে কিন্তু কোনো অসুবিধেই নেই। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? না, আমি অ্যাকচুয়ালি সত্যি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। তুমি তো এমন করে বলছো, প্রমাণ হয়ে গেলে তো ভালোই, বাড়ির টাকা বাড়িতে ফিরে আসবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, প্রমাণ হলে তো ভালোই যে বাড়ির টাকা বাড়িতে চলে এলো, কিন্তু কিন্তু চোর যদি ধরা পড়ে তাহলে আবার কোনো বড় রকম বিপদ হবে না তো? মাসিমণি, তোমার কি মনে হয়? না, তোমার কথা শুনে তো আমার মনে হচ্ছে তুমি যেন শিওর যে আমি জানি কি হয়েছে না হয়েছে। তুমি আমাকে ইন্ডিকেট করছো না তো যে আমি করিয়েছি পুরো কাজটা? এরকম কিছু বলতে চাইছো কি? ছি 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 ছি, দিশা, তুমি তুমি ভাবতে পারছো যে আমি এরকম ভাবতে পারি? কি বলছো তুমি এটা? হ্যাঁ, আমি সম্পূর্ণ অন্য কথা বলছি দিশা। মানে আমি বলতে চাইছি যে ধরো চোর ধরা পড়লো, তখন চোরকে টেনে এনে তার ঠিকুজি কুষ্টি সবটা তো বার করা হবে। তখন যদি দেখা যায় যে সর্ষের মধ্যেই ভূত, দিশা দিশা এরম কিছু হলে কিন্তু এ বাড়িতে তোমার মান সম্মান নিয়ে না মাসিমণি, এরকম কিছু হবে না, তাই তুমি আমায় নিয়ে অত চিন্তা করো না। ঠিক 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 ঠিক, আমার কোনো কিছু নিয়ে চিন্তা নেই দিশা, আমার একটাই চিন্তা, এ বাড়ি থেকে শ্যামা নামের ওই আগাছাটাকে কি করে টেনে বার করবো। তাছাড়া তাছাড়া তুমি তো আছোই, বাদ বাকি সব কিছু স্মুথলি মিটিয়ে ফেলবে, ঠিক তাই তো? চল, রাধে রাধে। সিসি ক্যামেরার কথা তো একেবারে ভুলেই গিয়েছিলাম। ওখানে কি ছিল নাকি কোনো ক্যামেরা? কই, বাবা তো বললেন যে ওখানে ক্যামেরা থাকার সম্ভাবনা নেই। কিন্তু যদি থেকে থাকে, পুলিশ ইনভেস্টিগেট করে যদি কিছু জানতে পারে, কি হবে তখন?
না না, কুল দিশা কুল, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু না। এখন এসব অকারণ টেনশন মাথায় নেওয়া যাবে না। পার্টি হবে শ্যামার অনারে, সেইটাতে কি করে অশোক আর নিখিলের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া যায় সেইটায় কনসেন্ট্রেট করো, সেটার প্ল্যান করো। এসব বাজে চিন্তায় সময় নষ্ট করো না দিশা, করো না। আজ কি আমার অপারেশন হয়ে যাবে ভালো দাদা? অবশ্যই হয়ে যাবে। আর আমি কাল যা যা বলেছিলাম সেগুলো মনে আছে তো? ফিট হয়ে যাওয়ার পর তোমাকে নিজে ক্রিকেট টিম বানাতে হবে। আচ্ছা, তুমি নিজে ক্রিকেট টিমে কাকে কাকে নেবে সেটা কিন্তু ভেবে রেখো। আর একদম ভয় পেতে হবে না। না না, আমি একদম ভয় পাচ্ছি না। তোমরা তো সবাই আমাকে বলেছো আমি বুঝতেই পারবো না আমার অপারেশন হয়ে যাবে, তাই না রে দিদি? একদম তাই ভাই, কখন অপারেশন হয়ে যাবে তুই টেরও পাবি না। আর আমার কৃষ্ণ তো সর্বক্ষণ তোর সঙ্গে আছেই ভাই। তুই যতক্ষণ না ফিরে আসবি আমরা সবাই মিলে তোর জন্য বাইরে অপেক্ষা করব। নিয়ে যান। শ্যামা, প্লিজ আপনি বাবার পাশে বসুন। দুশ্চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বসুন। বলছিলাম আমি একটা ফোন করে আসছি, ঠিক আছে? এসো বাবা, এসো। হ্যালো মেজদা, বলছিলাম এখানে অপারেশন শুরু হয়ে গেছে। তুই পৌঁছে গেছিস তো? হ্যাঁ, পৌঁছে গেছি। শোন, পুলিশের কাজ পুলিশ করছে, তুই ঠান্ডা মাথায় নিজে ইনভেস্টিগেট কর। চোখ বন্ধ করে ভাবার চেষ্টা কর কি আশেপাশে কে ছিল, কোন পোশাক পরেছিল। দরকার হলে আশেপাশে দোকানদারদের জিজ্ঞেস করে দেখ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি। আর হ্যাঁ, জিজ্ঞেস করবি এরকম চুরির ঘটনা ওখানে আগে ঘটেছিল কিনা। আর কিছু জানতে পারলে আমাকে ইমিডিয়েটলি জানাবি, ওকে? ঠিক আছে, আমি কিছু জানতে পারলে তোকে জানাচ্ছি। আমি 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 সব ইনফরমেশন নিয়েই ফিরবো, চিন্তা করিস না। হুম।
দাদা বলছি এখানে কোনো সিসি ক্যামেরা লাগানো আছে কি এই এই অঞ্চলে কোথাও? সিসি ক্যামেরা, হ্যাঁ দাদা একটা লাগানো আছে। আপনি সামনে এগিয়ে যান, সামনে মোড়টা আছে, ওই মোড়টাতে একটা আছে। ওইদিকে ওইদিকে? হ্যাঁ ওই দিকটাতে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে দাদা, ওকে। দাদা হ্যাঁ বলুন। নমস্কার, বলছি এই সামনের রাস্তায় যে সিসি ক্যামেরাটা আছে সেটার ফুটেজ কি একবার চেক করতে পারি? না, এইভাবে ফুটেজ দেখানো তো কোনো নিয়ম নেই, তার জন্য পারমিশন লাগে। না আসলে ওই ব্যাংকের সামনে থেকে আমার 10 লাখ টাকা চুরি হয়ে গেছে, বুঝলেন তো, খুবই ইম্পর্টেন্ট। যদি একটু হেল্প করতেন খুব ভালো হতো। আরে আপনাকে তো বললাম লোকাল থানার পারমিশন লাগবে, এফআইআর এর কপি লাগবে। হ্যাঁ, এফআইআর কপি তো আমার কাছে আছে, এই যে। কোথায় দেখি? এক মিনিট। হ্যাঁ দিশা বলো। কোথায় তুমি? আমি একটা দরকার একটু এসেছি। কেন কেন বল? দরকারি কাজ মানে কি দরকারি কাজ আমি বলনি তো। না আমি আসলে কাল যেখানে আমাদের টাকাটা চুরি গেল সেই অঞ্চলের কন্ট্রোল রুমে এসেছি সিসিটিভি ফুটেজ চেক করতে। যদি কোনো ক্লু পাওয়া যায়। সর্বনাশ, অশোক ওইখানে পৌঁছে গেছে। কি হবে এবার? না না, অশোককে তো আটকাতেই হবে। আমাকে যদি তা না হলে ক্যামেরায় কেউ দেখে ফেলে। তুমি ওখানে কি করতে গেছো অশোক? কেন গেছো? মানে আমি বলতে চাইছি, তুমি দেখলে না কাল আমার সঙ্গে কি হলো? এই এলাকাটা মোটেই ভালো না, ওখানে চোর ছিনতাইবাজের আড্ডা পুরো। ওরা যদি তোমায় চিনে ফেলে তখন কি হবে বলো তো? ওরা যদি বুঝতে পারে যে তুমি কালকের কেসটা ইনভেস্টিগেট করতে গেছো, তখন উল্টে যদি তোমায় কিছু করার চেষ্টা করে ওরা। আরে বাবা, কেউ কিচ্ছু করতে পারবে না, তুমি কেন চিন্তা করছো বেকার? অশোক আমার কথা শোনো প্লিজ, তুমি বাড়ি চলে এসো। তোমায় কে বলেছে বলো তো বাহাদুরি করে চোর ধরতে যেতে? এটা পুলিশের কাজ, পুলিশকেই করতে দাও প্লিজ। অশোক ওখান থেকে তুমি চলে এসো, আমার খুব চিন্তা হচ্ছে, তুমি চলে এসো প্লিজ। দেখো দিশা, পুলিশ যে ইনভেস্টিগেট করছে করুক না, আমি কি স্থির হয়ে বসে থাকতে পারি? টাকাটা তো আমার হাত থেকে চুরি গেছে, আমার দেখাটা জরুরি। তাই আমি একটু দেখি না কোনো ক্লু পাই কি না, কি অসুবিধা আছে? অশোক অশোক আমার কথাটা শোনো। এটা তো পুরো খড়ের গাদায় ছুঁচ খুঁজতে গেছে মনে হচ্ছে। অত লোক ওখানে, তুমি অত লোকের মধ্যে তুমি কি করে বুঝবে কে চোর বলো তো? সবসময় এত নেগেটিভ চিন্তা করো না প্লিজ। একবার এদিকে আসুন তো। হ্যাঁ স্যার, আমি রাখছি, হ্যাঁ পরে কথা বলছি, ওকে বাই। অশোক অশোক আমার কথাটা শোনো। হ্যালো অশোক, এ তো মহা মুশকিলে পড়া গেল। উফ, কেন যে অশোকটা আমার না বলে ওখানে যেতে গেল? কি হবে সব যদি ধরা পড়ে যায়? সত্যি যদি সন্দেহজনক কিছু দেখে? মাসিমণি তো ঠিকই বলছিল। স্যার একটু রিমাইন্ড করবেন প্লিজ।
তো দিশার বন্ধু পামেলা, কিন্তু কাল এখানে কেন এসেছিল? দেখা হয়েছে নাকি দিশার সঙ্গে? আর গাড়িতে বসে এমনভাবে চারপাশটা দেখছে যেন মনে হচ্ছে বিশেষ কোনো উদ্দেশ্য আছে ওর। কি দেখছে ও এভাবে? কেমন নার্ভাস লাগছে ওকে।